আহ, আমরা আজকে আহ, একটা কানেকটিভ টিস্যু সম্পর্কে জানবো, যেটা কার্টিলেজ অথবা তরুণাস্থি নামে বেশি পরিচিত। তো এখন কার্টিলেজের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে কার্টিলেজ ইজ এ resilient and smooth elastic tissue, rubber-like padding that covers and protects the ends of the long bones at the joints and nerves, and is a structural component of rib cage, the ear, nose, the bronchial tubes, the intervertebral discs, and many other body components. তাহলে কার্টিলেজ হচ্ছে একটা রিসিলিয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যদি আমি প্রেসার দেই, প্রেসার দিলে সেটা আবার আগের অবস্থায় চলে আসে। এবং তাহলে আমরা বুঝতে পারছি যে যে কার্টিলেজ যেটা আছে সেটাকে যদি আমি বাইরের কোনো এক্সটার্নাল প্রেসার দেই, তাহলে সেটা সে প্রেসারটাকে অ্যাবজর্ব করতে পারে এবং সেটা কিন্তু আবার নিজস্ব শেপে ফিরে আসতে পারে। তাহলে কার্টিলেজ ইজ এ রিসলেট অ্যান্ড স্মুথ ইলাস্টিক টিস্যু। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে কার্টিলেজ যেটা সেটা সেটা স্মুথ, নট রাফ। কার্টিলেজটা কিন্তু রাফ না, এবং ইলাস্টিক টিস্যু হওয়ার কারণে কার্টিলেজের কিন্তু ইলাস্টিসিটি আছে। ফর এক্সাম্পল, আমি যদি আমার কানটাকে ধরে দেখি, তাহলে কানটাকে যদি আমি একটু সামান্য টেনে আবার ছেড়ে দেই, তাহলে কিন্তু সেটা আবার আগের অবস্থাতে ফিরে আসে। এবং কানটা কিন্তু আহ, আহ, টানলে যথেষ্ট পরিমাণ প্রসারিত হয়। এই জিনিসটাকে আমরা ইলাস্টিসিটির সাথে তুলনা করতে পারি, এবং এই জিনিসটা অনেকটা রাবার প্যাডের মতো কাজ করে, যেটা লং বোর্নের এক্সট্রিমিটির দিকে থাকে, যেটাকে আমরা এপিফাইসিস বলি। এবং লং বোর্নের যে এপিফাইসিস আছে, সেই লং বোর্নের এপিফাইসিসকে কভার করে রাখে, যাতে বাইরের চাপ থেকে অথবা বাইরের কোনো ট্রমা থেকে এই লং বোনের এপিফাইসিস গুলো রক্ষা পায়। এবং একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে রিব কেজের। তাহলে রিব কেজের যে কার্টিলেজটা আছে সেটাকে আমরা স্টার্নাল কার্টিলেজ বলে থাকি। এবং এটা আহ, কানেও থাকে, মূলত এক্সটার্নাল এয়ারে থাকে। ব্রঙ্কিয়াল টিউব, দ্যাট মিনস ট্রাকিয়াতে থাকে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস এখানেও থাকে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্কটা থাকে আমরা সেটাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। তাছাড়া বিভিন্ন বডি কম্পোনেন্টস এর মধ্যেও কিন্তু কার্টিলেজটা থাকে। আরেকটা এক্সাম্পল দিতে পারি যে শার্ক। শার্ক যে মাছটা আছে, হাঙর আর কি, তার কিন্তু বডি যে স্কেলেটনটা, সেই স্কেলেটনটা কিন্তু কার্টিলেজ দ্বারা তৈরি। আচ্ছা, এখন মূলত কার্টিলেজ হচ্ছে ৩ প্রকার: হায়ালিন কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ, দেন ইলাস্টিক কার্টিলেজ। তাহলে প্রথম যে কার্টিলেজটা আছে সেটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। এই হায়ালিন কার্টিলেজটা মূলত হায়ালিন কার্টিলেজকে হায়ালিন কার্টিলেজের মধ্যে যে ফাইবারটা থাকে, সেই ফাইবারটা মূলত খুবই থিন হয়। এই থিন ফাইবারটা টাইপ 2 কোলাজেন দ্বারা গঠিত, এবং এর মধ্যে কোনো ক্রস স্ট্রাইয়েশন থাকে না। এগুলা, তাদের যে ফাইবারটা অনেকটা ছোট হয় সাইজে। তিনটা যে কার্টিলেজ আছে তার মধ্যে তুলনামূলকভাবে হাইলিন কার্টিলেজের যে ফাইবারটা, সেই ফাইবারটা ছোট হয়ে থাকে। তাছাড়া এদের কিন্তু মাইক্রোস্কোপের নিচে, মানে দ্যাট মিনস এদের যে ফাইবারটা, হাইলিন কার্টিলেজের যে ফাইবারটা আছে, তাদের কিন্তু মাইক্রোস্কোপের নিচে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। এবং এই যে ফাইবার গুলো আছে, সেই ফাইবার গুলা কার্টিলেজকে স্টেবিলিটি প্রদান করে। এবং কার্টিলেজের যে ড্রাই ওয়েট আছে, দ্যাট মিনস আমি যদি সেখান থেকে পানি বের করে দেই, তাহলে কার্টিলেজের যে মোট ভর পাওয়া যাবে তার 40% এর বেশি পাওয়া যাবে, ওয়েট পাওয়া যাবে এই ফাইবারের কারণে। তাছাড়া টাইপ 4, টাইপ 5, টাইপ 12 এই কোলাজেন ফাইবার গুলো কিন্তু খুব স্মল অ্যামাউন্টে হাইলিন কার্টিলেজের ফাইবারটাতে প্রেজেন্ট থাকে। আচ্ছা, এখন যদি গ্রাউন্ড সাবস্টেন্স, দ্যাট মিনস আমরা যদি কোনো আহ, আমরা বলেছিলাম যে আহ, কোনো কানেকটিভ টিস্যুকে আমি যদি আহ, ভাগ করতে চাই একদম প্রাইমারি লেভেলে, তাহলে কিন্তু আমি সেটাকে দুইটা জিনিস ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সেল, এবং দ্বিতীয়টা হচ্ছে ফাইবার। তাহলে আমি
আমরা জানলাম যে হাইলিন কার্টিলেজের ফাইবার সম্পর্কে। হাইলিন কার্টিলেজের ফাইবার ছাড়াও এখানে ফাইবার এবং সেল ছাড়াও কিন্তু আরেকটা সাবস্টেন্স পাওয়া যায় এখানে, সেটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স বা ম্যাট্রিক্স। হাইলিন কার্টিলেজের ক্ষেত্রে গ্রাউন্ড সাবস্টেন্সটার মধ্যে কোনো স্পেশাল ফিচার পাওয়া যায় না, এবং প্রত্যেকটা হাইলিন এবং গ্রাউন্ড সাবস্টেন্সের প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান পরিমাণ কনসিস্টেন্সি থাকে, এবং এক জায়গায় কম এক জায়গায় বেশি এরকম কিন্তু থাকে না, পুরা জায়গা জুড়ে পুরা গ্রাউন্ড সাবস্টেন্সটা কিন্তু হোমোজেনাস। তাছাড়া এই গ্রাউন্ড সাবস্টেন্সটা হেমাটোক্সিলিন যে ডাই আছে, বেসিক ডাই, সেই বেসিক ডাই থেকে স্টেন করে বলে এটাকে আমরা লাইট মাইক্রোস্কোপের নিচে নীল দেখতে পাই। যদি সেটা অ্যাসিডিক ডাই ইউসিনকে স্টেইন করতো, ইউসিন নিত, তাহলে কিন্তু সেটার রং লাল হতো। এটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু গ্রাউন্ড সাবস্টেন্সটা অ্যাসিডিক, সেহেতু সেটার বেসিক ডায়ের প্রতি অ্যাফিনিটি আছে, দ্যাট মিন্স হেমাটোক্সিলিনের প্রতি অ্যাফিনিটি আছে, এই জন্য এটা নীল রং নেয়, অথবা আমরা বলতে পারি যে এদের মাইক্রোস্কোপে নীল দেখা। তাছাড়া একদম প্রথম এই গ্রাউন্ড সাবস্টেন্সের যে মেইন কনস্টিটিউয়েন্ট বা যে মেইন প্রোডাক্ট আছে, সেই মেইন প্রোডাক্টটা হচ্ছে সালফেটেড প্রোটিওগ্লাইকেন্স। এই সালফেটেড প্রোটিওগ্লাইকেন্স যেহেতু অ্যাসিডিক, তাহলে সেহেতু এটা হেমাটোক্সিলিন স্টেইন নিবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এদের যে বেসোফিলিক ম্যাট্রিক্স, এছাড়া এর যে বেসোফিলিক ম্যাট্রিক্স আছে, বেসোফিলিক ম্যাট্রিক্সের যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির জন্য কনজিওটিন এবং ক্যারোটিন সালফেট অনেকটা দায়ী। তাছাড়া এখানে ল্যাকুনার পরিমাণ, দ্যাট মিন্স যে একটা স্পেস অথবা ক্যাভিটি, ল্যাকুনা হচ্ছে একটা স্পেস বা ক্যাভিটি যেখানে সেল অস্টিওসাইট অথবা বলতে গেলে কন্ড্রোসাইট এরা লোকেটেড থাকে, বা এরা লোকেটেড থাকে। তাহলে ল্যাকুনার চারপাশে, মানে ল্যাকুনার চারপাশে এদের কনসেন্ট্রেশনটা হাই থাকে, দ্যাট মিন্স ল্যাকুনার চারপাশে যে গ্রাউন্ড সাবস্টেন্সটা আছে, সেই গ্রাউন্ড সাবস্টেন্সের পরিমাণ অনেক বেশি থাকে। তাছাড়া কন্ড্রোব্লাস্ট, এখন আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে ব্লাস্ট এবং সাইট জিনিসটা কি। যদি সেটা সাইট হয়, যেহেতু কন্ড্রোব্লাস্ট বলছে এখানে, দ্যাট মিন্স আমাদের বুঝতে হবে যে এটা আসলে তরুণাস্থি অথবা কার্টিলেজের সেল। যদি কোনো শব্দের শেষে ব্লাস্ট থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে সেলটা হচ্ছে ইম্যাচিউর। যদি সেটায় সাইট থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সেলটা ম্যাচিউর হয়ে গেছে। তাহলে এই যে কন্ড্রোব্লাস্ট আছে, হায়ালিন কার্টিলেজের মধ্যে যে কন্ড্রোব্লাস্ট আছে, সেটা প্রকৃতপক্ষে ইম্যাচিউর সেল, ইম্যাচিউর কার্টিলেজিনাস সেল। এই কার্টিলেজিনাস সেল হায়ালিন ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স যেটা, সেই গ্রাউন্ড সাবস্টেন্স সিক্রেশন করে। এই হায়ালিন কার্টিলেজ নাম করার মূলত প্রধান কারণ হচ্ছে এদের যে মাইক্রোস্কোপ, এদের মাইক্রোস্কোপের নিচে ট্রান্সপারেন্ট দেখার কারণে এদের হায়ালিন কার্টিলেজ বলা হচ্ছে। তাছাড়া যখন একটা কন্ড্রোব্লাস্ট তার চারপাশে কার্টিলেজ ম্যাট্রিক্স দ্বারা আবদ্ধ হয়ে যাবে, তখন সেটা ম্যাচিউর হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো কন্ড্রোসাইট। আচ্ছা, তো যখন কন্ড্রোসাইটে পরিণত হয়ে যাবে, তখন সেটা ল্যাকুনার দিকে চলে যাবে, এবং ল্যাকুনার দিকে চলে গিয়ে সেটা গ্রাউন্ড সাবস্টেন্স এবং কোলাজেন ফাইবার সিক্রেশন করবে বা সিনথেসাইজ করবে। এখন কন্ড্রোসাইট যেহেতু ম্যাচিওর কার্টিলেজিনাস সেল কন্ড্রোসাইট, তাহলে তারা মায়োটিক অ্যাক্টিভিটি শো করবে, দ্যাট মিন্স তারা সেল ডিভিশনের দিকে ধাবিত হবে, এবং তাদের থেকে ডটার সেল প্রডিউস হবে, এবং প্রত্যেকটা নতুন ডটার সেল কিন্তু আবার ল্যাকুনার দিকে চলে যাবে, এবং ল্যাকুনার দিকে চলে গিয়ে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স সিক্রেশন বা সিনথেসিস করবে। প্রত্যেকটা যে ডটার সেল আছে, তারা কিন্তু সিঙ্গেল ভাবে থাকবে না, তারা একটা গ্রুপ করে থাকবে, এবং প্রত্যেকটা সেল একত্রিত হয়ে একটা সেল নেস্টের মতো তৈরি করবে। পেরিকন্ড্রিয়াম, এখন পেরিকন্ড্রিয়ামটা হচ্ছে কার্টিলেজের আবরণকে বলি আমরা পেরিকন্ড্রিয়াম। এই পেরিকন্ড্রিয়াম একটা ফাইব্রোভাস্কুলার মেমব্রেন, দ্যাট মিন্স আমরা এখানে বুঝতে পারতেছি এখানে ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকবে, আবার তার মধ্যে কিছু ব্লাড ভেসেলও থাকবে। তাছাড়া এই যে পেরিকন্ড্রিয়ামটা কিন্তু
কার্টিলেজের যে জয়েন্ট আছে, দ্যাট মিন্স বোন এবং কার্টিলেজের যে জয়েন্ট আছে বা জয়েন্ট সারফেসে কিন্তু জয়েন্ট ক্যাভিটিতে কিন্তু আমরা পেরিকন্ড্রিয়াম পাবো না। পেরিকন্ড্রিয়াম ছাড়া বোনের এপিফাইসিসে আমরা পেরিকন্ড্রিয়াম পাবো যে কোনো ক্ষেত্রে, কিন্তু কোনো জয়েন্টের আর্টিকুলার সারফেসে আমরা কিন্তু পেরিকন্ড্রিয়ামটা পাবো না। তাছাড়া যেখানে বোন এবং কার্টিলেজের কন্টাক্ট হয়, আমরা যে যদি বলি যে স্টার্নাল কার্টিলেজের সাথে রিবের যখন কানেকশন হয়, তখন সেখানে কিন্তু আমরা স্টার্নাল কার্টিলেজ অথবা কোস্টাল কার্টিলেজ যে কোনো একটা আমরা বলতে পারি যে দুইটার সাথে যখন কানেকশন হবে তখন কিন্তু তারা আর কি তাদের মধ্যে পেরিকন্ড্রিয়াম থাকবে না, বা ওই কার্টিলেজের মধ্যে পেরিকন্ড্রিয়াম থাকবে না, শুধুমাত্র ওই স্পেসিফিক জায়গাটায় পেরিকন্ড্রিয়াম থাকবে না। যে পেরিকন্ড্রিয়ামকে মূলত দুইটা লেয়ারে ভাগ করা হয়েছে, আউটার ফাইব্রাস লেয়ার এবং ইনার সেলুলার লেয়ার। আউটার ফাইব্রাস লেয়ারটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। যখন মানুষ অ্যাডাল্ট হয়ে যায় তখন শুধুমাত্র কার্টিলেজের মধ্যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু লেয়ারটাই থাকে, ইনার সেলুলার লেয়ারটা রুডিমেন্টারি হয়ে যায়। এই ফাইব্রাস কানেকটিভ টিস্যু লেয়ারের মধ্যে ব্লাড ভেসেল থাকে, যেটা ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে চলে যায় এবং ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলকে বা কন্ড্রোসাইটকে তারা পুষ্টি প্রদান করে। এইগুলা লোকেশন, পেরিকন্ড্রিয়ামের লোকেশন পাওয়া যাবে ফিটাল স্কেলেটনে, অ্যাডাল্ট বোনের আর্টিকুলার কার্টিলেজে, তারপর কোস্টাল কার্টিলেজে, ট্রাকিয়া, ব্রোঙ্কাই, ল্যারিংসে পেরিকন্ড্রিয়ামটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্টিলেজিনাস লেকুনা, কার্টিলেজ লেকুনা, দ্যাট মিন্স এখানে যে অস্টিও বা কন্ড্রোসাইট গুলো আছে, সেই কন্ড্রোসাইট গুলো স্মল ক্যাভিটির মধ্যে থাকবে। কন্ড্রোসাইট এখানে দেখতে পাচ্ছি ম্যাচিউর সেল। পেরিকন্ড্রিয়ামের দুইটা লেয়ার, ফাইব্রাস কানেকটিভ টিস্যু লেয়ার আর ইনার সেলুলার লেয়ার। তাছাড়া কন্ড্রোব্লাস্ট ইমেচিওর ইমেচিওর ওটাকে বলতে পারি আমরা ইমেচিওর কন্ড্রোস আর কি কার্টিলেজিনাস সেল, ইমেচিওর কার্টিলেজিনাস সেল। তার এরপর আমরা আরেকটা স্পেশাল ডিভিশন দেখবো কার্টিলেজের, সেটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। একে ইলাস্টিক কার্টিলেজ বলা হয় কেন? তার এতে প্রচুর, এটা ইলাস্টিক ইন নেচার, মানে এতে এরা প্রচুর পরিমাণ ইলাস্টিক হয়ে থাকে, এবং যেহেতু এদের মধ্যে এদের ফ্রেশ অবস্থায় দেখতে, বা আমি যখন পোস্ট মর্টেম করবো বা কোনো ফ্রেশ স্যাম্পল কোনো ফিল্ড থেকে কালেকশন করব, তখন এই ইলাস্টিক কার্টিলেজের তখন এটা দেখতে ইউলিশ মনে হবে বা ইউলিশ দেখা যাবে। এই জন্য এটাকে অনেক সময় ইউলিশ বা ইলাস্টিক কার্টিলেজ বলা হয়। এটা গ্রাউন্ড সাবস্টেন্স ফাইবার সেল পেরিকন্ড্রিয়াম দ্বারা গঠিত। এখন তার মধ্যে যে ইলাস্টিক কার্টিলেজের মধ্যে যে ফাইবার থাকে সেগুলো মূলত টাইপ 2 কোলাজেন, সেখানে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকে। এখন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এরা ইলাস্টিক ফাইবারের মেশ ওয়ার্ক তৈরি করে থাকে, দ্যাট মিন্স ইলাস্টিক কার্টিলেজের একটা জাল তৈরি করে থাকে, এবং প্রত্যেকটা, এবং অ্যানাস্টোমোসিস বলতে বোঝাচ্ছে সাপোজ এই প্রত্যেকটা মেশওয়ার্ক যদি প্রত্যেকটা ফাইবার অনেকগুলা ব্রাঞ্চিং এ বিভক্ত হয়, এবং তারপর প্রত্যেকটা ফাইবার যদি আর একটা কমন জায়গায় মিলিত হয়, তখন সেটাকে বলি আমরা অ্যানাস্টোমোসিস। তাহলে ইলাস্টিক কার্টিলেজে যে ফাইবারটা আছে সেটা একটা মেশওয়ার্ক বা সুন্দর একটা তাদের যে ম্যাট্রিক্সের সুন্দর একটা জালের মতো তৈরি করে, এবং এরা অ্যানাস্টোমোসিস হয়ে যায়। প্রত্যেকটা ব্রাঞ্চ আবার কিন্তু কোনো এক জায়গায় মিলিত হয়, এবং খুব অল্প পরিমাণ টাইপ 2 কোলাজেন ফাইবার এখানে পাওয়া যায়। তাছাড়া ইলাস্টিক ফাইবার যেগুলো আছে, সেগুলা মাঝখানে একদম কনসেন্ট্রেটেড হয়ে থাকে, কার্টিলেজের সেন্টারে একদম কনসেন্ট্রেটেড হয়ে থাকে। গ্রাউন্ড সাবস্টেন্স প্রোটিওগ্লাইকেন কন্টেইন করে সেলের মধ্যে। এখন লেকুনি হচ্ছে আগে বলা হয়েছে যে একটা স্পেস যেটা কন্ড্রোসাইট বা ম্যাচিওর কার্টিলেজিনাস সেল কন্টেইন করে। প্রত্যেকটা সেল যেটা এই ইলাস্টিক কার্টিলেজে যে সেলগুলো পাওয়া যাবে, সেই সেলগুলা হায়ালিন কার্টিলেজের থেকে অনেক বড়, এবং সেলগুলো প্রত্যেকেই ক্লোজলি সিচুয়েটেড থাকে।
পেরিকন্ড্রিয়াম এর দুইটা লেয়ার পাওয়া যায়, ইনার সেলুলার লেয়ার এবং আউটার ফাইব্রাস লেয়ার। এখন লোকেশন কোথায় কোথায়, যদি সহজে মনে রাখতে পারি আমরা, তাহলে আমরা মনে রাখবো যে ত্রিপলি। ত্রিপলির প্রথম দ্বারা বোঝা যাচ্ছে এক্সটার্নাল লেয়ার, দেন এক্সটার্নাল আরেকটা দ্বারা এক্সটার্নাল অডিটরি টিউব এন্ড ক্যানালস। 3 নাম্বার দ্বারা বোঝা যাচ্ছে এপিগ্লোটিস এবং কর্নিকুলেট এবং কিউনিফর্ম কার্টিলেজ। ল্যারিংসের যে কর্নিকুলেট এবং কিউনিফর্ম যে কার্টিলেজটা আছে, এই দুইটা কার্টিলেজের মধ্যে কিন্তু ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায়, কারণ ল্যারিংস যখন সাউন্ড তৈরি হয়, এই ল্যারিংস কিন্তু ল্যারিংসকে প্রসারিত সংকুচিত হতে হয়। এই জন্য দুইটা কার্টিলেজের মধ্যে ইলাস্টিক কার্টিলেজ, এই দুইটা কার্টিলেজ আর কি ইলাস্টিক কার্টিলেজ দ্বারা গঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইলাস্টিক কার্টিলেজ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচিউর সেল, কন্ড্রোসাইট, দেন ইলাস্টিক ফাইবার, ল্যাকুনি, কন্ড্রোসাইট, দেন পেরিকন্ড্রিয়ামের একটা দুইটা লেয়ার। ওকে, এখন আমরা নেক্সট আসি ফাইব্রোকার্টিলেজ। মানে ফাইব্রোকার্টিলেজটাকে হোয়াইট ফাইব্রোকার্টিলেজ বলা হয়, কারণ এটা কোলাজেন ফাইবারের ঠিক মানে মোটা বান্ডেল গুলো কন্টেইন করে। তাছাড়া এগুলা ফাইব্রোকার্টিলেজটা দেখতে অনেকটা হ্যালিন কার্টিলেজ এবং ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুর মতোই মনে হয়। এটা আর কি একটা ইন্টারমিডিয়েট অবস্থা। ফাইব্রোকার্টিলেজটা হ্যালিন কার্টিলেজ এবং ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুর একটা ইন্টারমিডিয়েট অবস্থা। যেহেতু ডেন্স কানেকটিভ টিস্যুর মতোই দেখতে অনেকটা, যেহেতু ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু কোলাজেন 1 টাইপ দ্বারা গঠিত, সেখানে তাহলে এই ফাইবার গুলো কিন্তু কোলাজেন 1 টাইপ দ্বারা গঠিত হবে। এদের যে গ্রাউন্ড সাবস্টেন্স, সেই গ্রাউন্ড সাবস্টেন্সটা যেহেতু সেলগুলা আমরা দেখেছি যে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুতে যেহেতু ফাইবার গুলা প্যারালালি এত ক্লোজলি থাকে, গ্রাউন্ড সাবস্টেন্সের জন্য খুব কম পরিমাণ জায়গা থাকে। ঠিক এরকমই যে গ্রাউন্ড সাবস্টেন্সে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি থাকে, ফাইবার গুলা ঠিক থাকে, সেহেতু গ্রাউন্ড সাবস্টেন্সের জন্য খুব অল্প পরিমাণ জায়গা থাকার কারণে এই গ্রাউন্ড সাবস্টেন্সটা খুব অল্প পরিমাণ থাকে। এবং গ্রাউন্ড সাবস্টেন্সে দুইটা জিনিস পাওয়া যায়, ডারমাটাম সালফেট এবং কন্ড্রিন সালফেট। এবং গ্রাউন্ড সাবস্টেন্স সাথে মিল থাকার কারণ হচ্ছে, যেহেতু এটা হাইলিন কার্টিলেজের এবং ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুর মধ্যে সংযোগস্থল, সেহেতু এরা হচ্ছে অনেকটা অ্যাসিডোফিলিক, এই গ্রাউন্ড সাবস্টেন্সটা অনেকটা অ্যাসিডিক, তাহলে এরা ইউসিনে কিন্তু রং দিবে না, হেমাটোক্সিলিনে রং দিবে। দ্যাট মিন্স সেকেন্ড মাইক্রোস্কোপের নিচে ব্লু, হালকা ব্লু দেখাবে, নট লাইক দ্য হ্যালিন কার্টিলেজ। এটা কন্ড্রোসাইট গুলা ডেন্সলি প্যাকড কোলাজেন 1 ফাইবারের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে। এখানে কোনো ডিস্টিংগুইশেবল পেরিকন্ড্রিয়াম থাকবে না, বা পেরিকন্ড্রিয়ামটা অ্যাবসেন্ট থাকবে। এবং লোকেশন কোথায় কোথায় পাওয়া যাবে, ইন্ট্রাভার্টিব্রাল রিক্সের মধ্যে কিন্তু এই যে হোয়াইট যে হোয়াইট কার্টিলেজটা, সেই হোয়াইট কার্টিলেজটা পাওয়া যাবে। পিউবিক সিম্পাইসিস, দুইটা পিউবিক বোনের মধ্যে যে কানেকশন, ভেন্ট্রালি যে কানেকশনটা হয়, সেটাকে বলে আমরা পিউবিক সিম্পাইসিস। এই পিউবিক সিম্পাইসিসে কিন্তু দুইটা অক্সপক্সার মধ্যে যখন ভেন্ট্রালি একটা কানেকশন হবে, সেই ভেন্ট্রালি কানেকশনটা কিন্তু এই যে হোয়াইট কার্টিলেজ আছে, সেই হোয়াইট কার্টিলেজ দ্বারাই তৈরি হবে। তাছাড়া নি জয়েন্টের মেসিনিতে, আর্টিকুলার ডিস্কে, টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবুলার বোনের যে আর্টিকুলার সারফেসটা আছে, সেই আর্টিকুলার ডিস্কে পাওয়া যাবে। এবং স্টার্নাম এবং ক্লাভিকলের মধ্যে যে প্রাইমেটারি স্টার্নাল এবং ক্লাভিকলের মধ্যে যে জয়েন্টটা থাকে, সেখানে পাওয়া যাবে গ্লিনয়েড ক্যাভিটি এবং অ্যাসিটাবুলামে কিন্তু পাওয়া যাবে। গ্লিনয়েড ক্যাভিটি হচ্ছে শ্যালো আর্টিকুলার ডিপ্রেশন এবং অ্যাসিটাবুলাম হচ্ছে ডিপ আর্টিকুলার ডিপ্রেশন। গ্লিনয়েড ক্যাভিটিটা পাওয়া যাবে বক্ষ অস্থিচক্রে, দ্যাট মিন্স উপরের দিকে। এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যে যে কানেকশনটা হয়,
সেটা হচ্ছে গ্রেনয়েড ক্যাভিটি এবং ফিমার এবং অসাবক্সারাম বা পেলভিক বোনের মধ্যে যে জায়গাটা হয় সেটাকে বলা হয় অ্যাসিটাবুলাম, বা যে গর্তটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।